দাদু ভাই, ও দাদু ভাই, আমার দাদু ভাই, দাদু এসছে। আমি জানি তোমরা দাদু ভাইকে আমার জন্য অনেক বকেছো। বিশ্বাস করো, দাদু ভাইয়ের কোনো দোষ নেই। আমার টিফিন সময়ে আমি আমার ফ্রেন্ড রাতুলের সঙ্গে ওর বাসায় গিয়েছিলাম গেম খেলার জন্য। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি রাস্তা হারিয়ে ফেলি। আমার টিফিনটা আমার স্কুলের ব্যাগে, তাই দাদু ভেবেছে আমি আর আসবো না। ভাই, আপনি কোথায় গেলেন? কোথায় পাইছি আসলে জায়গাটার নামটা আমি জানি না, তবে ওইখান থেকে রিক্সা ভাড়া এই পর্যন্ত 80 টাকা নিচ্ছে। আসলে হয়েছে কি, আমি ঢাকা শহরে নতুন এসেছি তো, জায়গা টাকার নাম ওইভাবে জানি না। আপনার ছেলে আমার সাথেই ছিল, ওই একটু ভয় পাইছে মনে হয়। এই টাকাটা রাখুন। সিসি, এসব কি করতেছেন? দেখেন, আপনাকে ছেলে হারাই গেছে, আমি তারে পাইয়া আপনার কাছে দিতে আইছি। না না, দেখেন আমি টাকাটা নিতে পারবো না। যে আমাদেরকে কত বড় বিপদ থেকে রক্ষা করেছেন, এই সামান্যটাকে কিছু না না না, দেখেন দেন, টাকা পয়সা আমি নিতে পারবো না। ছেলেরে খুঁজে পাইছেন, আল্লাহ কাছে শুকরিয়া করেন। আর এইসব টাকা পয়সা দেখেন আমি নিতে পারবো না, আমি যাই। হ্যাঁ ভাই, টাকাটা রাখুন, আপনার কাজে লাগবে। দেখেন, টাকা পয়সা আমার দরকার আছে, কিন্তু মানুষের উপকারের বিনিময়ে বকশিসের টাকাটা আমি নিতে পারবো না। আপনার ছেলের জন্য আমার দর হইলো, বড় হইলে যেন মানুষের মতো মানুষ হয়। আসি। হ্যাঁ চাচা, আসি তাইলে। বাবা শোনো, তোমার নাম কি? জি, আমার নাম সুরুজ। আল্লাহ আল্লাহ, যে ছেলে আমার নাতিকে ফিরিয়ে নিয়ে এসছে তাকে তুমি অনেক ভালো রেখো আল্লাহ, অনেক ভালো রেখো আল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আবার আসেন আমাদের বাসায়। তোমারও ধন্যবাদ, তুমিও ভালো থাইকো। আর শোনো, গার্জিয়ান ছাড়া একা একা বাইরে যেও না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে খুব টাকা বসিয়ে গেছো না, তোমার এই বাদর বন্ধুটার কমপ্লেন আমি আজকে প্রিন্সিপালের কাছে করব। তুমি এখন উপরে গিয়ে ফ্রেশ হয়ে আগে হোমওয়ার্ক শেষ করবে, ঠিক আছে? চল। ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাগার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয়
জোনাকির আলো বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো সবকিছু মনে হয় জোনাকির আলো জোনাকির আলো না মনসুর, তুই আমাদের আপন ভাবস না। আমি বুঝতে পারছি তুই আমাদের আপন ভাবস না, তুই আমাদের পর ভাবিস। তাই না হলে এই এলাকার এমন কোন গলি আছে, এমন কোন এলাকা আছে যেইখানে হালিম ভাইরে চিনে না? তুই একবার হালিম ভাইয়ের নাম বলতি। ভাই বলার সুযোগটা পাইলাম কই, মানে ওরা তো অনেকগুলা মানুষ। ওরা অনেকগুলো, আর আমাকে কি পোলাপান কম আছে? না সেটা জানি, কিন্তু এখন ঘুরে গেছে, এখন আর কি করবেন, কি আর করার? কি আর করবি, তোর কিচ্ছু করা লাগবে না। তুই এখন সোজা যে থানায় মামলা করবি। আমি ওই দোকান বন্ধ করবই, সেটা আমি খুব ভালো করেই জানি। ভাই মামলা টামলা এখন মানে টাকা পয়সা হাতে নেই, মামলা টামলা করতে পারবো না, এই ভেজাল এখন নিতে পারবো না। তাই বলে তুই হালিম ভাইয়ের ছোট ভাই ভাই মাইর খাবি? আরে মাইর তো একা আমি খাই নাই, মাইর তো আমিও দিছি। হিট তো আগে আমি প্রথমে করছি, আমি তো বৌনি মনসুর ছিলাম, আগে বৌনি আমি করতাম। আশা দেখছো কামটা করছে কি? তোমার জামাই থাকে এখানে, খায় এখানে, ঘুমায় এখানে, আর গ্যাঞ্জাম করছে যে ওই পাড়ায়। এখন কি যে একটা অবস্থা। ভাই চা খান। চা খাইলে তো খাইলাম, তুমি তো জানো হালিম ভাই তোমাদের কত স্নেহ করে। এই যে মনসুর আহত হয়েছে শুই না, হালিম ভাই তোমাদেরকে এই 5,000 টাকা দিছে। হালিম ভাই তোমাদের অনেক স্নেহ করে, টাকাটা রাখো। ভাই আরে রাখ, ভাই কিছু দিলে সেটা ফেরত দেয়া বেয়াদবি, এটা বুঝোস না? ভাই সত্যি হালিম ভাইরে বুঝায় বইলেন, আমার কাছে সত্যি টাকা আছে, লাগবে না। আশা, তুমি কি তোমার জামাইটার একটু বোঝাবা? ভাই তোমাদের এত স্নেহ করে, এত ভালোবাসে, ভাই যদি ভালোবেসে তোমাদের কিছু দেয় সেটা ফেরত দেয় একটু বেয়াদবি না? আচ্ছা রাখো না, বড় ভাই দিছে, পরে সময় মতো শোধ করে দিও। হ্যাঁ, পরে না হয় তুই ফেরত দিয়ে দিস, এখন তো ওষুধপাতি কিনতে টাকা লাগবে, তাই না? ঠিক আছে। আর শোন, এই যে আশার সামনে এই ঘরে বসে এই রঞ্জু তোরে জবান দিয়ে গেল, ওই দোকানে যদি আমি জমের তালা না লাগাইছি তাহলে আমার নাম রঞ্জু না, সেভাবেই হোক আমি ওর একটা ব্যবস্থা করবই। ভাই ভাই চা ঠান্ডা হয়ে যেতেছে। বিস্কুট নাই? বিস্কিট আমরা কেউ খাই না, ছিল ওটা কালকে আবার শেষ হয়ে গেছে। মনসুর, তুমি অসুস্থ, কোনো বড় ভাইয়ের ছোট ভাই যদি অসুস্থ হয় তাহলে তার ভাল লাগে? হালিম ভাই তোমার নিয়ে খুব পেরেশানে আছে, অস্থির হয়ে আছে, কখন আমি তোমারে দেখা যে তার আমি খবরটা দিব। হালিম ভাইরে বলবেন মানে তার মতো অভিভাবক পেয়ে আমরা দুজনেই আসলে খুব খুশি, সত্যি। এই অসুস্থ খবরটা হালিম ভাইরে দিতে হইব। হালিম ভাই খুব পেরেশানে আছে, আমি তাহলে যাই, হালিম ভাইরে যাই খবরটা দেই। ঠিক আছে। কমিশনার লোক কেমন খারাপ দেখলা, বাসায় লোক পাঠাই দিছে। খারাপ মানে কি? জন্মের খারাপ, বজ্জাতের বজ্জাত। আমার কাছে টাকা আসুক, আমি সব কিছু শোধ করে দিব। রে কি মনে করছে? হ্যাঁ, আর রঞ্জু তো আরো খারাপ। আমি যদি পাই দুইটারে এমন সাইজ করবো। না আমি আছি। আচ্ছা তুমি চুপ করো, এই শরীর নিয়ে এরকম মিরাজ করো না প্লিজ, শান্ত হও। ঠিক আছে। দোকানদার রোমান, ওর দোকান আমি জ্বালাই দেব না। মা যাবে মানে? কেন মা গেলে সমস্যা কি? তোমার বাবার উপর আমি ভরসা করতে পারি না। মা শুনলে বিষয়টা কি বলবে?
মা শুনলে কি বলবে সেটা তোমার দেখার বিষয় না। আমি তোমার ছেলের ভালোটাই দেখবো, তাই না? আচ্ছা বাবা যাচ্ছে যাক না, মানে এই বাবা তো এই যে ভুলটা করেছে তার জন্য তো কম কথা ছিল, বাবাই মান যেতে হবে। দেখো শাকিল, আমি বলেছি ব্যাস তোমার মা যাবে। এখানে এত কথার কি আছে? আমি তো এটাই বুঝলাম না। তোমার এই কেয়ারলেস বিহেভিয়ার ডে বাই ডে আমি আর নিতে পারছি না। আচ্ছা জুলি, বাবা মাকে কেন এনেছে? মুগ্ধকে দেখাশোনা করার জন্য। তাদের এখন যে বয়স, তারা যতটুকু পারছে করুক না, তাতে সমস্যা তো নেই। দেখো শাকিল, এই টপিক নিয়ে তুমি যদি আমার সাথে আর একটা তর্ক করো তাহলে আমি আমার ছেলেকে নিয়ে স্ট্রেট এই বাড়ি থেকে চলে যাবো। তুমি তোমার বাবা মাকে নিয়ে এই বাড়িতে আরাম করে থাকো। কি অদ্ভুত কথা! আমি এখানে বাসা ছাড়ার কথা কখন বললাম? তুমি বাসা ছাড়ার ব্যাপারটা আসলো কোত্থেকে আমাকে বলো তো? তো বিষয়টা কি দাঁড়াচ্ছে? আমাকে একটা কথা বলো তো, আমি কেন এখানে পড়ে আছি? আমি কেন এখানে আমার ছেলে নিয়ে জব করছি? আমার তো কোনো দায় পড়েনি, তাই না? আমার ফুল ফ্যামিলি দেশের বাইরে সেটেল হয়ে বসে আছে, আর আমি তোমার জন্য এত কিছু করে যাচ্ছি। আর আমি তোমাকে বললাম যে তোমার মাকে জাস্ট এই কথাটা বলবে, আমার ছেলেটাকে যাতে স্কুলে দিয়ে আসে আর নিয়ে আসে, আমার জন্য না। তুমি তোমার ছেলের জন্য এতটুকু স্যাক্রিফাইস পর্যন্ত করতে পারবে না। আচ্ছা আমি সরি আসলে আমি বুঝতে পারিনি। তুমি বলার পরে আমি আসলে বুঝতে পারছি বিষয়টা। কাল থেকে বাবার সঙ্গে মাও যাবে, ঠিক আছে? তবে আমার মনে হয় না যে তোমার মা এত সহজে রাজি হয়ে যাবে। কেন যাবে না? আমি বললে অবশ্যই রাজি হবে, তবে এখন শরীরটা একটু খারাপ এই আর কি। হ্যাঁ, তো শরীর খারাপ হয়েছে, একটা ভালো ডাক্তার দেখাবা। ডাক্তার দেখালেই তো হয়ে গেল। হ্যাঁ তাই তো, ডাক্তার দেখালেই তো হয়ে যাবে, তাই তো? ওষুধপত্র তো কম এনে দাও না তুমি। সেটাও কথা, ওষুধপত্র তো কম এনে দিই না। একটা ভালো ডাক্তার দেখাবো, তারপর ওষুধপত্র খাবো, এটা তো রেগুলার ব্যাপার, হইতেই পারে। এক্স্যাক্টলি শাকিল, মানুষের বয়স হলে 2 দিন পর পর এই ধরনের অসুখ বিসুখ একটু লেগেই থাকে এবং ইটস প্রিটি মাচ নর্মাল। আচ্ছা এখন মার প্রসঙ্গটা বাদ দিই, আমরা কিন্তু এবার ব্যাংক চল। এবার ব্যাংকক যেতেই হবে, না গেলে তোমার খবর আছে। আমি- কতদিন যাই না। আমি তো সেটাই বলছি, মনে থাকবে? ঠিক আছে, আমি কালকে মাকে বলবো। ওকে, নাকি আজকেই বলতে হবে? কালকেই বলো। চলো শুরু করি। চলো। তুমি তুমি সারাদিন আমার এনে বন্দি করে রাখছে, আর তুমি গায়ে হাওলে ঘুরতেছিল না নাকি? আমার জন্য বেঁচে দিছে এর কাছে। কি করছো? এই সেরি, কেডারে তোরে বেচছে আর তোরে কিনছে কেডা? হ্যাঁ, তুই কি কিননের মাল নাকি সেরি? হ্যাঁ, এই সেরি, তোর রাখবো কেডারে এনে? যা বাইরে যা, 2 চোখ যেদিকে যা বাইরে যাবি, অক্ষণ বাইরে যা। আমি অনেক চেষ্টা করছিলাম একটা উপায় খোঁজার, তোমার যাতে এখান থেকে বাইর করতে পারি। বিশ্বাস করেন খালাম, প্লিজে আমাকে ওইভাবে আটকে রাখবেন, এটা আমি কোনোভাবেই চাই নাই। এই কারণে আমি পলাই গেছিলাম, কিন্তু বাইরের মানুষের বিশ্বাসই করতে পারলাম না যে আমরা একটা বিপদে পড়ছি। বুঝছি, তাহলে থানায় যাইতি। থানায় যায়নি ভয়ে, গেল যদি পুলিশ আবার অ্যারেস্ট করে রেখে দেয়। আরে দূর সারা, তাই বলে এত দেরি না? সারাদিন কি কাম করছস? কি কাম করছস? কথা কও না কেন? এত দেরি করলা কেন? কি করছো? ওই স্কুল পর একটা পোলা দাদা দাদি চোখ ফাঁকি দিয়া বন্ধু বাসায় যাইতেছিল, ওই রাস্তায় গিয়া পথ ভুলে গেছে। পরে তো হারায় হারায় রাস্তার মধ্যে কাঁদতেছিল, আমার দেখে আমার কাছে সাহায্য চাইলো। আমি গরিব হইতে পারি, তাই বলে একজন উপকার চাইছে, আমি তার উপকার করুম না, এটা তো হইতে পারে না। পরে আমি ওই পোলারে নিয়ে ওই পোলার বাসা খুঁজছি, ওই পোলাও চেনে না, আর আমি তো ঢাকা শহর নতুন, আমিও চিনি না। ওই বাসা খুঁজতে খুঁজতে অনেক লেট হয়ে গেছে। ওরে আমার পাগল রে, এটা দিহাস্তা বদ্ধ একটা পাগল। নিজে কি করব না করব, কই যাইবো কই থাকবো তার ঠিক ঠিকানা নাই, হ্যাঁ গেছে আরেকজনের উপকার করতে। আমি কি করবো? পোলাপান মানুষ আসছিল, একটু সাহায্য চাইছে। ধরে এক থাপ্পড় দিতি, বন্ধুর বাড়িতে গেল কে সারায়? খালা ওই আমরা তো এক সময় পোলাপান আছিলাম, আপনিও আছিলেন, রুম্পাও আছিল। আমরা যদি এরকম হারাই যেতাম, একবার চিন্তা করে দেখেন আমার বাপ মার অবস্থা কি হইতো। সুরজ রে, তুই অনেক বড় বাচ্চা বাইসে গেছস। ওই স্যারাডার বাপ মা নিশ্চয়ই পুলিশের কাছে গেছে গা। নিশ্চয়ই পুলিশ তোরে ধরে ফেলাইতো। যদি সামনে সামনে পড়তি তখন কি হইতো?
ভালো কামে তো খালা একটু রিস্ক থাকে। হ ভালো কামে রিস্ক থাকে, এখন আমারও বহুত রিস্ক হয়ে গেছে রে। আমি বাঁচি না নিজের জ্বালায়, এই তগো দুইটা মরা ধরা করতে পড়ছে, এগুলি রাইখে কি আমি রিস্কের মধ্যে পড়বো নাকি? হ্যাঁ, কোথেকে জুটছে সব মরা ধরা পাগল ছাগল। হ্যাঁ আই তখন আমরা রাখতে পারব না। তুই ভালো মানুষ ঠিকই, কিন্তু তুই না বেশি বুঝোস। এই শহরে যারা বেশি বুঝে তারা বিপদে পড়ে। থাকা লাগবো তো খালা, কথা দিতেছি আর কোনোদিন আমরা বেশি বুঝুম না, একদম আপনি যেমনি করবেন সেমনি বুঝুম না তো না। হ খালা, আমরা এখানে থাকবো, আপনি আমাকে বাইর করে দেন না। বাইক ফিরে তো দিমু না, না জানি আবার কোন বিপদে পড়ি। সিনেমা এক একটা মনে হইতেছে সিনেমার কাহিনী। আরে হ্যাঁ, তুমি আমার ছেড়ে কোথাও যাইবা না, সারাটা দিন আমার একলা রেখে গেছো, অনেক কান্দাছো তুমি আমারে। আমার তুমি মাফ করে দাও, আমি তোমার কথা দিতেছি, আমি তোমার ছেড়ে কোনো জায়গায় যাবো না, যদি যাই তোমার লয় করে লয়ে যাবো। এই সব কোনো হানি যাওয়ার জায়গা থাকলে তো। আচ্ছা এরা সিনেমা শুরু করছে, থাক তোরা, আমি খাওয়ান দাওয়ান দিতেছি। হ্যালো জেরিন, কেমন আছো? আর আমি আছি দৌড়ের ওপর। আচ্ছা তোমার কথা বলো, তোমার বিদেশ থেকে আসতে কত সময় লাগবে? ও 1 মাস? না এখনো তো কোনো চাকরি ম্যানেজ করতে পারিনি। তুমি টেনশন করো না, আমি তোমার আসতে তো 1 মাস সময় লাগবে, এর মধ্যে আমি একটা চাকরি ঠিক ম্যানেজ করে নিব। তুমি যখন তোমার ফ্যামিলিকে বলবে তখন বলতে পারবে যে ছেলে কিছু একটা করে, একেবারে বেকার না। হ্যালো, ভাই চা করতে গেছিস? যেখানকার চা খান প্রতিদিন সেখান থেকে। চা খাওয়ান খাবো না ভাই, মনসুরের বাসার চা কই পাইব আপনিই বলেন তো। ও কথা তো সত্য, আমি তো বাড়িতে যাইতে চাই, কিন্তু যাওয়া তো যাইব না, বেশি সেবলামি যাব না। আরে কি কন ভাই, আপনি হলেন এই এলাকার লিডার, আপনার আবার পাগলামি আর স্যাবলামি কি? লন যাই ঘুরে আসি। না না না, যাওন যাইব না। আচ্ছা একটা কাম কর, তুই ওই মনসুরে সেমনে হোক আমার দলে বিরা। ভাই ওরে আবার আনার কাম কি? আবার ওই ওষুধ কোম্পানিতে চাকরি করুক না, খাওয়া খাওয়া আপনার দলে ভিড়ানোর দরকার কি? না না না, ওরে দরকার আছে রে, ওরে দরকার আছে, ওর প্রচুর সাহস। আমি খবর লয়ে দেখছি সেই দোকানে মারামারি করছিল, ওই দোকানে 3-4টা তো হাসপাতালে ভর্তি। কোন কি ভাই? হ্যাঁ আর কই কি, ওর মধ্যে এক ধরনের তেজ আছে, তেজ। ওর মতো তেজি পোলাপানি দলে দরকার। 2 নম্বরের রাস্তায় এরকম সাহসী বাঘ 2-1টা না থাকলে বাইরে ওঠা যায় না। আমগো অপোজিটে নান্নুর গ্রুপের পোলাপাইন দেখছস? হ্যাঁ কি তেজি পোলাপাইন, আর আমগো সব নেতান্না পোলাপাইন, মরা ঝরা। ঠিক আছে ভাই, যেভাবেই হোক না কেন মনসুরে আমি দলে আনবি। শুধু আনলেই হইব না, তাড়াতাড়ি আনতে হইব। মনসুরের লগে আমার অনেক কাজ, আমি মনসুরের শেল্টার দিব, আর আমার গিয়া ওর অভিভাবক। এরপর মন চাইলেই ওর বাসায় যাব, চা খাবো। বুঝছি ভাই, একদম ক্লিয়ার, একদম ফকফকা সাদা হয়। ভাই আপনি একটা মাল, আমার একটু পায়ের তুলা দেন। আরে থাক থাক থাক, আমার আর পাম্পটি দেওয়া লাগবো না। তোরে যেটা কইলাম এটা কর, সেমন কইরা হোক মনসুরে আমার দলে ঢুকা, ওরে বিপদে ফেলাইয়া ঢুকা, দরকার হইলে বিপদ থেকে উদ্ধার কইরা ঢুকা, কিন্তু
মনসুরে আমার দলে আমি চাই চাই। ভাই একদম বুঝছি ভাই, সব ক্লিয়ার, একদম ফটফটা পরিষ্কার আমার কাছে ভাই। ভাই আসসালামু আলাইকুম ভাই, আপনি এই সময়ে কেন তোর সাথে দেখা করতে কি আমার আগাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবো? না না ভাই, কি কথা কয়ে লজ্জা দিতেছেন। বসেন না ভাই, বসেন বসেন। থাক থাক, শোন হিসাব নিকাপ সব রেডি কর, যে কোনো সময় দিতে হইতে পারে। ভাই চা নিয়ে আসি নাকি ঠান্ডা খাবেন? ওই আমি কি ঠান্ডা খাওয়ার জন্য এনেছি? আমার গ্রামে স্বাস্থ্য ভাই ইলেকশন করব, অনেক টাকা পয়সা খরচ, টাকা লাগবো। কত টাকা ভাই? আপাতত 20 লাখ। আর শোন আলিম, তোর যে লোকজন দেখলাম এইসব পোলাপান দিয়ে কাম হইব না। নান্নুর অনেক পোলাপান। আরে বেটা, আগামীতে তো নান্নু বড় পদ পাইয়া যাইব, তাড়াতাড়ি দলের পোলাপান জমা। জি ভাই, সেই ব্যবস্থাই করতেছি আমি, সেই ব্যবস্থাই করতেছি। বাবা, তুমি আবার সেই বিমানদের ছবি দেখছো? আরে কি বলতে এসেছিস সেটা বললেই তো হয়। আমি কি করছি না করছি সেটা দিয়ে তোর দরকার কি? আমার একটা মেসেজ দেখেছে, আমার একটা চাকরি হবে। তুমি যে আমাদের জন্য কিছু করতে পারো নাই সেরকম স্বীকার করতে সংকোচটা কোথায় বলো তো আমাকে একটু। জাহিদ, যা বলবি সাবধানে বলবি, হুঁশে কথা বলবি। টাকা টুকা নাই মানে এই বেটা, টাকা টুকা নাই মানে একদম দেব কিন্তু। কি করলেন আপনি ভাই? এই যে বিয়া পড়ানি তো শেষ, এখন কাজ হিসাব টাকা দাও। তোর মায়ের শরীরটা ভালো না, এতক্ষণ বসে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়বে। আর আপনি যখন বিকেলবেলা আমার ছেলেটাকে হারিয়ে বাসায় চলে আসবেন বাবা? লাভের অঙ্ক কোষে লোভ লালসা, সুখের খোঁজে প্রতিদিন বাড়ে হতাশা। এখানে হৃদয় ভাঙার কান্না, প্রেম বুঝেও যেন বোঝে না। প্রয়োজনে কাছাকাছি ডাকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো